প্রিয় বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে সূচকের উপর খুব গুরুত্বপূর্ণ 10টি প্রবলেম সলভ করব। তো চলো লেট না করে শুরু করা যাক আজকের প্রথম প্রবলেম। আচ্ছা দেখো, কোশ্চেনটা তোলা হয়েছে সবার। তাই দেখো, সূচকের অঙ্ক আমরা এটা কিভাবে করব। প্রথমে দেখবে না, সূচকের অঙ্কে যদি সংখ্যাটাকে ভাঙানো যায় তাহলে ভাঙাবে। যেমন এই যে ভিতরে কত আছে বলো দেখি, 243, এটাকে ভাঙাবো, ছোট সংখ্যার মাধ্যমে ভাঙাবো। কিরকম? এইভাবে উৎপাদক বিশ্লেষণের মতো 243কে ভাঙাও। 3 বার দিলে কত হয়? 3 × 8 = 24, 3 × 3। ঠিক আছে, উৎপাদক বিশ্লেষণ লসাগু যেভাবে করছিলি না সেরকম। 3 বার দিলে কত হয় বলো দেখি? 3 × 7 = 81। আবার 3 বার দাও, 3 × 9 = 27। আবার 3 বার দাও, 3 × 3 = 9। ঠিক আছে, তাহলে বলো দেখি 243কে ভাঙানোর পর কয়টা 3 পাওয়া গেল? বুঝা গেল? কয়টা 3 আছে বলো দেখি? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। কয়টা আছে? 5টা আছে, তাই না? তাহলে আমরা এখানে করব কি ভাই? এই 243 লিখবো না, 243 লিখবো না, এর বদলে কয়টা 3 পাওয়া গেছে বলো দেখি? এটাকে লিখবো কিভাবে দেখো ভাই। লিখবো আমি একটা 3 লিখবো কয়টা? একটা। ভালো করে দেখো, 3 লিখবো একটা। এবার 3 কয়টা পাওয়া গেছে? এই 5 লিখবো উপরে। বুঝা গেল? 3 পেয়েছি। কি পেয়েছি? 3। তাহলে আমরা লিখবো 3। যেটা পাওয়া গেল, কি পাওয়া গেল? 3। তাই প্রথমে লিখবো 3। এবার দেখো 3 কয়টা পাওয়া গেছে? তাহলে পাওয়ার লিখবো 5। যদি 4টা পাওয়া যায়, 4। কি বোঝা গেল ভাই? এবার ব্র্যাকেট বন্ধ করে দাও। এবার বাইরে কত আছে বলো দেখি? 3/5। বাইরে পাওয়ার যা আছে তাই লেখো। হলো সবার? এবার এই বাইরের 5, এই ভিতরে 5 কাটা যাবে। এটা উপরের সংখ্যা, এটা নিচের সংখ্যা। 5 5 ক্যান্সেল। ঠিক আছে, এটা উপরের 5, এটা নিচের 5। 5 5 ক্যান্সেল। এখানে কাটা যাবে, হ্যাঁ, যদি যায়। তাহলে কি থাকলো ভাই বলো দেখি? 3 কিউব। এবার 3 কিউব যদি ভাঙানো হয় তাহলে কত হয়? 27। 3 × 3 = 9, 3 × 9 = 27। তার মানে এই অঙ্কের অ্যান্সার কত হচ্ছে ভাই? 27। তো চলো নেক্সট প্রবলেম। এবার দেখো 2 নম্বর। এটা আমরা কি করব দেখো ভাই। সমান সমান একটা ব্র্যাকেট দিলাম। 4কে যদি ভাঙাই তাহলে কয়টা 2 পাই বলো দেখি? 2টা। তাহলে আমি কিভাবে লিখবো বলো দেখি? 2 এর স্কয়ার লেখা যায় না 4কে? এটা তো মুখে মুখে করতে পারি। 4 মানে ভাই 2 এর স্কয়ার। এবার উপরে কত আছে? 0.5 না? এটাকে যদি ভাঙাই, পাশে রাফে ভাঙাও, দেখো 0.5 আছে। এখানে যদি ভাই দশমিক উঠাই তাহলে নিচে কি আসবে? দশমিকের জন্য 1, দশমিকের পর 1 ঘরে একটা শূন্য, 10। এবার এই 5 দিয়ে যদি 10কে কাটি তাহলে নিচে থাকবে 2, উপরে 1। অনেকে তোমরা 2 লেখো শুধু। কত হবে ভাই? এটা 1/2, হাফ হবে, তাই না? তাহলে 0.5কে যদি ভাঙানো হয় তাহলে কত আসবে? 1/2। তাহলে এই যে 0.5 আছে, এই যে 0.5 আছে, এটা লিখবো কি? এটাকে কি লিখতে পারবো বলে দেখি? 1/2। কি বোঝা গেল ভাই? তারপর ইনটু এই যে আবার 0.5 আছে, এটা লিখবো কি? 0.5কে ভাঙালে কি পাওয়া যায়? 1/2। তা উপরে কত আছে ভাই? 4 ইন্টু 2^4। কি বোঝা গেল ভাই? এত দূর হলো সবার? আচ্ছা, এবার এই যে ভিতরের 2 আর এই বাইরের 2 কাটা যাবে। পাওয়ার কাটতে পারো তুমি। ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার কাটা যাবে। এই 2 হচ্ছে উপরের আর এই 2 নিচের। তাহলে 2 দিয়ে কাটতে পারি। তাহলে এখানে কত থাকলো বলো দেখি? 2 এর পাওয়ার কত থাকলো? 1। ঠিক আছে, আর এখানে যদি ভাঙানো হয় ভাই তাহলে দেখো 1 এর পাওয়ার যাই থাক একই হবে। 1 এর পাওয়ার যাই থাক, 4 থাক, 5 থাক, 6 থাক, 1000 থাক, তাহলে কত হবে? 1। আবার এই ব্র্যাকেট যদি তুলি তাহলে 2 এর পাওয়ারও কত হয়ে যাবে বলো দেখি? 4। বুঝা গেল? ব্র্যাকেট সরাচ্ছি না ভাই। 1 এর পাওয়ারও কত হবে? হিসাব মতো 4। 2 এর পাওয়ারও। বুঝা গেল? আমি যদি ব্র্যাকেট সরাই তাহলে 1 এর পাওয়ার কত হবে? আবার 2 এর পাওয়ারও কত হবে? এবার অনেকে বলবে 1 এর পাওয়ার 4 কোথায়? আরে 1 এর পাওয়ার 4 থাক, 5 থাক, যাই থাক না কেন, সেটার মান কত হয়? 1। বুঝা গেল কি বললাম? তাহলে হিসাব মতো 1 এর পাওয়ারও কত আসে বলো দেখি? 4। লিখতেও পারো তোমার অসুবিধা হলে। 1 এর পাওয়ারও 4 আসবে, 2 এর পাওয়ারও কত আসবে? 4। ইন্টু এখানে কত আছে? 2 এর পাওয়ার 4। এটা যা আছে তাই। কি এটা কিভাবে ভাঙানো হলো বুঝা গেল ভাই?
এখানে কত ছিল বলো দেখি সংখ্যাটা 1/2। এবার যদি ব্র্যাকেট সরাই তাহলে 1 এর পাওয়ার কত আসবে 4, আবার 2 এর পাওয়ারও কত আসবে, কি বোঝা গেল? এবার এই 2 এর পাওয়ার 4, এই 2 এর পাওয়ার 4 ক্যান্সেল, বোঝা গেল? এটা উপর নিচে কাটা যাবে না, তাহলে এখানে কত থাকবে ভাই 2, আর এখানে 1 এর পাওয়ার যাই আসুক 1, তার মানে 2 ওকে 2, তার মানে এই অঙ্কের অ্যান্সার কত হয়ে গেল ভাই 2। তাহলে সূচকের অঙ্ক খুব সিম্পল, তুমি শুধু জাস্ট ভাঙিয়ে যাও, অ্যান্সার বের হয়ে যাবে। তো চলো নেক্সট প্রবলেম। আচ্ছা 3 নম্বরে দেখো এরকম আছে রুট, তারপর রুটের মাথায় এখানে আবার 3 দেখতে পাচ্ছ। তো এগুলাকে ভাঙায় কিভাবে, আমি আগে একটা এক্সাম্পল দিই, তারপরে এই অঙ্কে আসি। মনে করো রুট, তার ভিতরে এখানে আছে 4, ভিতরে আছে মনে করো 7। আমি যদি বলি ভাই রুটটা সরাও, তাহলে তুমি রুট লিখবে না, কি লিখবে, ভিতরের সংখ্যাটা কত আছে 7। তুমি কোনটা লিখবে, ভিতরের সংখ্যাটা 7 লিখতে পারবে না, ভিতরে যাই আছে তাই লিখবে। পরে এটা একটা ব্র্যাকেটে রাখবে। এবার এখানে দেখো তো কত ছিল, তাহলে পাওয়ারটা হয়ে যাবে 1/4। এখানে কত আছে 4, তাহলে পাওয়ার হয়ে যাবে 1/4। চলো আরেকটা এক্সাম্পল দিই। মনে করো এখানে আছে 3, ভিতরে আছে 10। আমি বললাম ভাই রুট ওভার সরাও, তাহলে রুট যদি সরাই তাহলে প্রথমে আমরা কি লিখবো, 10 লিখবো একদম। তারপর এখানে 3 আছে না, তাহলে পাওয়ারটা কত হয়ে যাবে 1/3। কি বুঝতে পারছো ভাই? তাহলে রুট সরালে পাওয়ারটা 1/, হয়ে যাবে। চলো এবার অঙ্কটায় যদি আসি, আশা করি এবার বুঝতে পারছো। তাহলে এখানে ভাই আমি রুট সরালে প্রথমে কি লিখবো, 2 লিখবো। 2 তার পাওয়ার কত হবে বলো দেখি, 3 আছে, আমরা কি লিখবো 1/3। বুঝতে পারছো? এটাই রুল রুট সরালে। এখানে 4 থাকলে 1/4, 1/, হবে, ঠিক আছে? তাহলে একইভাবে ভাই এটা যদি রুট সরাই তাহলে কি আসবে, প্রথমে কি লিখবো 2, প্রথমে লিখবে 2, তারপর এখানে 4 আছে, এটা কত হয়ে যাবে 1/4 ইনটু, কি বুঝতে পারছো ভাই? আচ্ছা এখানে না একটা কাজ করি, 2টা কাজ একবারে করব। প্রথমে না প্রথমে 32 লিখলাম, নাহলে বুঝতে অসুবিধা হবে তোমাদের। 32 লিখবো, রুট সরাবো, তাহলে বাইরে কত হবে বলো দেখি 1/12। কি বুঝতে পারছো? কারো অসুবিধা আছে এত দূর? আচ্ছা তাহলে এখানে ব্র্যাকেট তুললে কি হবে, 2 এর পাওয়ার 1/3, সরি এটা গুণই থাকবে, এখানে 2 এর পাওয়ার কত হবে 1/4 ইন্টু, এখানে 32কে ভাঙাবো। 32কে ভাঙানো যায়, 32কে ভাঙালে দেখো 5টা 2 পাওয়া যাবে। দেখো আমি ভাঙিয়ে দেখাচ্ছি। 2 বার দিলে কত হয় ভাই 16, আবার 2 বার দিলে 8, আরো 2 বার দিলে 4, আরো 2 বার দিলে 2 দুগুণে 4। এভাবে ভাঙাবে ছোট সংখ্যা দিয়ে, 2 দিয়ে না গেলে 3 দিয়ে। তাহলে দেখো এখানে কয়টা 2 পাওয়া গেছে বলো দেখি, 5টা না? তাহলে প্রথমে তুমি কয়টা 2 লিখবে, একটা 2 লিখবো, কয়টা? এবার 2 এর মাথায় কিছু লিখবো। এবার সুরজ বলো 2 কয়টা আছে, 5টা না? তাহলে 2 এর মাথায় কত লিখবো 5। যদি 4টা পাই তাহলে মাথায় 4 লিখবো, কিন্তু আমরা এখানে 5টা পাওয়া গেল, তাহলে 2 এর মাথায় কত হবে 5। কেতু দূর ক্লিয়ার কি ভাই? আবার বাইরে কত আছে 1/12, বাইরে যা আছে তাই লিখো। কি রেজু বোঝা গেল এত দূর? কি সমীর ঠিক আছে ভাই? প্রথমে 32কে যদি ভাঙানো যায় তাহলে কয়টা 2 পাওয়া যাচ্ছে ভাই, 5টা। আমরা কয়টা 2 লিখবো, একটা, আর 2 এর মাথায় 5, আর বাইরে 1/12, 1/12। এত দূর ক্লিয়ার ভাই? এবার এখানে এটা যা আছে তাই লিখলাম, 2 এর পাওয়ার 1/3 ইন্টু 2 এর পাওয়ার কত 1/4 ইন্টু, এখানে 2 এর পাওয়ার কত হবে দেখো, 5-এর সাথে 1 গুণ করবো, 5 ওকে, আর নিচে কত আছে 12। এখানে ব্র্যাকেট সরালে গুণ হবে, ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার কি হয়, গুণ। এনে কাটা যাবে কি, কাটা গেলে কাটতাম, যেহেতু কাটাকাটি যাচ্ছে না তাহলে ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ হবে। গুণটা কিরকম বুঝতে পারছো তো? 5-এর সাথে কত গুণ হবে 1, 5 ওকে 5, আর নিচে 12। এত দূর জায়গায় দেখো কারো অসুবিধা থাকলে বলতে পারো। প্রথমেরটা যা আছে তাই থাকলো, পরেরটাও যা আছে তাই, আর এখানে ব্র্যাকেট সরালে ভিতরে পাওয়ার আর বাইরে পাওয়ার, 5 ওকে 5, নিচে 12। এবার সূচকের আরেকটা প্রপার্টি আমরা এখানে শিখব। এনে কতগুলি 2 আছে বলো দেখি, 3টা 2 আছে না, গুণ আকারে আছে না? আমরা 2 লিখবো, একটা 2 আছে কয়টা, 3টা। 2টা থাক, 3টা থাক, 4টা থাক, আমরা লিখবো কয়টা, একটা। বুঝা গেল? আর পাওয়ার গুলো কি হয়ে যাবে বলো দেখি ভাই, যোগ। পাওয়ার গুলো কি হবে,
তাহলে কত হবে বলো দেখি, এখানে কত থাকবে 1/3 প্লাস এখানে কত থাকবে 1/4 যোগ এখানে কত থাকবে 5/12। দেখো বুঝতে পারছো কিনা? তাহলে 3টা 2 থেকে আমরা কয়টা 2 লিখবো? একটা। বোঝা যাচ্ছে কি বললাম? 2 কয়টা আছে এখানে? আমরা লিখবো কয়টা? আর এই যে পাওয়ার গুলো আছে 1/3 1/4 5/12 পাওয়ার গুলো কি হয়ে যাবে? যোগ। বোঝা যাচ্ছে কি বললাম? চলো আমি আরেকটা এক্সাম্পল দিই। মনে করো যদি এরকম থাকতো, সাপোজ 3 টু দি পাওয়ার x ইন্টু 3 টু দি পাওয়ার y ইন্টু 3 টু দি পাওয়ার z, তাহলে তুমি এখান থেকে কি লিখবে? 3টা 3 থেকে কয়টা 3 লিখবে? আর পাওয়ার গুলো কি হয়ে যাবে? তার মানে কি হবে? x y প্লাস z। কি বুঝতে পারছো? তাহলে এখানে 3টা 2 থেকে আমরা কয়টা 2 লিখবো? একটা। আর পাওয়ার গুলো কি হবে? যোগ 1/3 যোগ 1/4 যোগ 5/12। এ তো ক্লিয়ার ভাই? এবার সমান সমান দিলাম 2 2 উপরেরটা কি করতে হবে বলো দেখি? উপর নিচে লসাগু না? লসাগুটা অন্য জায়গায় করে এখানে ডাইরেক্ট বসিয়ে দেব। চলো এই লসাগুটা কোথায় করি? পাশে করি। কত? 1/3 যোগ 1/4 যোগ 5/12। বুঝা গেল? বললাম এই যোগটা পাশে রাফে করি, তারপর এখানে বসিয়ে দেব। তাহলে 3 4 আর 12 লসাগু কত হবে? 12। 3 দিয়ে 12কে ভাগ করলে কত হবে ভাই? 4। তাহলে 4 ওকে 4। 4 দিয়ে 12কে ভাগ করলে 3, 3 4 12। তাহলে এখানে কত থাকবে? 3 প্লাস 12 12 মিলে গেলে এখানে কত থাকবে? 5। তাহলে উপরে গুলো যোগ করলে 4 আর 3 কত? 7, 7 5 কত? 12। আর নিচেও কত? 12 12 ক্যান্সেল, তাহলে থাকবে কত? কত থাকবে? বোঝা গেল? তাহলে এই জায়গার যে লসাগুটা মানে ভগ্নাংশের যোগটা পাশে করলাম। 1/3 যোগ 1/4 যোগ 5/12, এটা যদি লসাগু করি তাহলে লসাগু কত হবে? 12। এবার 3 দিয়ে 12কে ভাগ করলে 4, 4 ওকে 4, 4 দিয়ে করলে 3, 3 ওকে 3, 12 12 মিলে গেল 5 5ই। এবার উপরের গুলা যোগ করলেও 12, নিচের গুলাও 12, তাহলে কত হয়? 1। তাহলে এটা পাশে যোগ করলাম, এটার মান কত হয় ভাই? 1। তাহলে এখানে কত লিখবো? এবার উপরে 1 তো না লিখলে হয়, তার মানে অ্যান্সার কত হয়ে গেল? 2। কি বোঝা গেল ভাই? তার মানে অ্যান্সার হচ্ছে এটাই। এবার 4 নম্বরে 1/2 তার পাওয়ার -2, 1/3 তার পাওয়ার -2, 1/4 তার পাওয়ার -2 এর মান বার করতে বলছে। হ্যাঁ আচ্ছা, এটার মান বার করার আগে আমি একটা এক্সাম্পল দিয়ে নিই, তারপরে এই অঙ্কটায় আসছি। হ্যাঁ, যখন পাওয়ার মাইনাস থাকবে তখন করবে কি তুমি? মনে করো এরকম আছে 3/5 তার পাওয়ার -2। তাহলে পাওয়ার যদি মাইনাস থাকে না, তাহলে তোমার মাইনাসটা সরাতে হবে। আমি যদি বলি ভাই মাইনাসটা সরাও, তখন করবে কি তুমি? ভিতরে যে সংখ্যাটা আছে না, এটাকে উল্টে দিবে। উল্টে মানে 5 করে দিবে কোথায়? উপরে, আর 3 দিবে নিচে। বুঝা গেল? ভিতরের সংখ্যাটাকে যদি চেঞ্জ করে দিই, তাহলে উপরের যে মাইনাস আছে এটা কি হয়ে যাবে? প্লাস, মানে মাইনাসটা সরবে। চলো আরেকটা এক্সাম্পল দিই। মনে করো আছে 6/7 তার পাওয়ার -3। আমি বললাম ভাই মাইনাসটা সরাতে হবে, তখন তুমি করবে কি? এটারে লিখবে কি বলো দেখি? উল্টে দিবে। কত লিখবো বলো দেখি? 7/6। তারপর পাওয়ারটা মাইনাস আছে, এবার মাইনাস থাকবে কি? তাহলে শুধু কত থাকবে বলো দেখি? বোঝা গেল কি বললাম? তাহলে যদি মাইনাস থাকে তাহলে উল্টে দিবি। এবার প্রশ্ন হলো যদি এরকম থাকে তাহলে কি করবে? 1/7 তার পাওয়ার আছে -2, তাহলে কি করবে? উল্টে দিবে। তাহলে উল্টে দিলে কি হবে বলো দেখি? 7 যাবে উপরে আর 1 আসবে কোথায়? নিচে। তাহলে পাওয়ারটা কি মাইনাস থাকবে? এবার বলো দেখি নিচের 1 লেখার দরকার আছে কি? তাহলে কত হয়ে যাবে? 7। আশা করি বোঝা গেল। এবার চলো অঙ্কটায় আসো। এবার অঙ্কটা যদি করি, দেখো এখানে আছে 1/2, তাহলে এটাকে যদি উল্টে দিই ভাই, তাহলে উপরে কত হবে? 2, নিচে কত আসবে? 1। এবার নিচের 1 লেখার দরকার আছে কি? আর পাওয়ারটার মাইনাস সরবে। বুঝা গেল? এবার এখানেও যদি বলি ভাই মাইনাস সরাতে হবে, তাহলে তুমি কি করবে? এটারে লিখবে 3/1, তাহলে পাওয়ার মাইনাস থাকবে কি? যখনই তুমি উল্টে দিবে সুরজ, তাহলে ভাই মাইনাস থাকবে কি? আচ্ছা, তো নিচের 1 না লিখলে হবে। প্লাস এখানে 1/4 আছে, এটারে কি লিখবে? উপরে 4, নিচে 1 তো না লিখলে হয়। আচ্ছা লিখলাম মনে করো 1, উপরে পাওয়ারটা কি হয়ে যাবে বলো দেখি? প্লাস, মানে মাইনাসটা সরবে। তাহলে মাইনাস সরানোর বুদ্ধি কি? সংখ্যাটাকে উল্টে দিবে। বুঝা গেল কি বললাম? এবার নিচের 1 না লিখলে হয়। এবার স্কোয়ার ভাঙাও, অ্যান্সার কমপ্লিট। 2 স্কোয়ার 2 দুগুণে 4, 3 স্কোয়ার 3 তিরিকা 4 স্কোয়ার 4 4 16। এবার সবগুলো যোগ করলে কত হয় ভাই? 9 4 13, 13 আর 16 যোগ করলে 29।
তার মানে ভাই অ্যান্সার হচ্ছে কত 29। তো চলো নেক্সট প্রবলেম। আচ্ছা দেখো 5 নম্বরে এটার মান বার করতে হবে। হ্যাঁ, তাহলে দেখো এটা আমরা একটু ডাইরেক্ট করার চেষ্টা করি ভাই। হ্যাঁ, 3 মানে কি বলো দেখি ভাই, মানে ঘনমূল আর কি। 3টার থেকে ভাই কয়টা আসবে? একটা। শুধু রুট থাকলে বর্গমূল, 2টার থেকে একটা আসতো। 3 মানে 3টার থেকে একটা। এটার এইভাবে লিখতে পারো না, দেখো রুট ওভার আছে তো। 512কে ভাঙালে দেখো 8 3টা 8 পাওয়া যায় না, 8 8 64, 8 64 512, 8 এর কিউব 512, অর্থাৎ 512কে ভাঙালে কয়টা 8 পাওয়া যায়? 3টা। আবার 729কে যদি ভাঙাও তাহলে কয়টা 9 পাওয়া যাবে বলে দেখি? 3টা। কি বুঝতে পারলে ভাই? 9 এর কিউব 729, অর্থাৎ 729কে ভাঙালে কয়টা 9 পাওয়া যাবে? 3টা। 512কে ভাঙিয়ে কয়টা 8 পাওয়া গেল? 3টা। 729কে ভাঙিয়ে 3টা 9। কি বোঝা গেল? এবার এটার মান যদি বার করি, মাইনাস তো মাইনাসই থাকবে। এবার দেখো ভাই 8 কয়টা আছে? তাহলে এখানে 3 আছে না, তার মানে ঘনমূল। ঘনমূল বলতে 3টার থেকে একটা আসবে। তার মানে ভাই 8 আছে কয়টা, কিন্তু বাইরে আসবে কয়টা? কি বুঝতে পারছো? ভিতরে আছে 3টা, কিন্তু বাইরে আসবে একটা। বাই এখানে বলো দেখি 9 কয়টা আছে? তাহলে বাইরে আসবে কয়টা? তার মানে অ্যান্সার 8 মাইনাস 8/9। দেখো বুঝতে পারো কিনা? মাইনাস তো মাইনাসই থাকবে। এবার প্রসেনজিৎ বলো ভাই 8 কয়টা আছে? তাহলে বাইরে আসবে। তাহলে সৌরভ বলো 9 কয়টা আছে? ঘনমূল মানে 3টার থেকে একটা, তার মানে অ্যান্সার মাইনাস 8/9। তো চলো নেক্সট প্রবলেম। দেখো 6 নম্বরে এটার মান বার করতে হবে। হ্যাঁ, তাহলে ভাই এখানে আমরা প্রথমে করব কি, ভিতরে যেই সংখ্যাগুলোকে ভাঙানো যাচ্ছে এগুলোকে ভাঙাবো। রুট ওভারই থাক, রুট পরে সরাবো। প্রথমে রুট সরানো যাবে না। ভিতরে 64কে ভাঙাতে পারবো, 81কে ভাঙাবো, 64। প্রথমে এগুলোকে ভাঙাই, তারপরেরটা পরে ভাববো। তাহলে প্রথমে ভাই রুট ওভারই দাও। রুট ওভারই দিলাম, এখানে 3। এবার 64কে যদি ভাঙানো যায় তাহলে দেখো 64কে ভাঙালে কয়টা 2 পাওয়া যায়? দেখো 2 দিয়ে ভাঙাই, ছোট সংখ্যা দিয়ে। 32 দুগুণে 64, 2 দিয়ে দিলে 16, 2 দিয়ে দিলে 8, 2 দিয়ে দিলে 4, 2 দুগুণে 4। কয়েকটা মনে রাখতে হবে। 32কে ভাঙালে 5টা, তাহলে 64কে ভাঙালে 6টা। দেখো গণ 1 2 3 4 5 6। তাহলে ভাই 2 আছে কয়টা? তুমি কয়টা 2 লিখবে? একটা। 2 আছে কয়টা? 6টা। তুমি কি 6টাই লিখতে যাবে? কয়টা লিখবে? আর 2 এর পাওয়ার কত লিখবে বলো দেখি? 6। কি বোঝা গেল ভাই? 2 এখানে 6টা আছে, তুমি নিশ্চয়ই 6টা লিখতে যাবে না। তুমি কয়টা লিখবে? আর 2 এর পাওয়ার কত লিখবে? ব্র্যাকেট বন্ধ, বাইরে কত আছে? মাইনাস 1/6। ঠিক আছে, ইনটু এবার 81কে ভাঙাতে হবে। হ্যাঁ, 81কে যদি ভাঙানো যায় তাহলে ভাই দেখো তো 3 বার দাও, 2 বার তো যাচ্ছে না। 3 বার দিলে 3 7 81, আবার 3 বার দাও, 3 9 27, আবার 3 দিলে 3 3 9। তাহলে বলো দেখি 3 কয়টা পাওয়া যাচ্ছে? 4টা। 4টা দেখো, 1টা 2টা 3টা 4টা। তুমি 3 কয়টা লিখবে? একটা। তারপর 3 আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা। তাহলে 3 এর পাওয়ার কত করে দিবে? 4। বুঝে গেল? তুমি 3 লিখবে ভাই একটা। এবার 3 কয়টা আছে ভাই? 4টা। তাহলে 3 এর পাওয়ার কত করবে? 4। এবার বাইরে কত আছে? 3/4 ইনটু হলো 64কে ভাঙালে একটু আগে দেখলাম কয়টা 2 পাওয়া যায়? 6টা। তাহলে আমি 2 কয়টা লিখবো? একটা। আর 2 এর পাওয়ার কত লিখবো? 6। আর বাইরে কত আছে বলো দেখি? 2/3। এত দূর লিখতে পারছো সবাই? এত দূর হলো সবার? এবার ভেতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ করব, তার মানে কাটাকাটি গেলে কাটাকাটি যাবে। এখানে 6 6 কাটতে পারি, 6টা উপরে আর নিচের কাটো। এখানে 4 4 ক্যান্সেল হবে। এখানে 3 দিয়ে 6কে কাটা যায়, যে দেখো ভিতরে 3 দিয়ে, এই 6 উপরের সংখ্যা, 3 নিচের। 3 দিয়ে 6কে কাটলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 হলো। এত দূর আসছো সবাই? প্রথমে 6 6 ক্যান্সেল, 4 4 ক্যান্সেল, 3 দিয়ে 6 কাটলে 2। তাহলে সমান সমান এদিকে রুট ওভার যদি দিই, রুট ওভার এখানে 3 3। এবার মাইনাস আছে না? মাইনাস থাকলে দেখো ভিতরেরটাকে উল্টাতে হয়। কোনটাকে উল্টাতে হয়? মনে করো ভিতরেরটাকে উল্টাতে হয়। মানে আচ্ছা এখানে দেখো তো 2 এর নিচে ভাই নাই মানে কত আছে? 1।
কি বোঝা গেল ভাই? 2 এর নিচে নাই মানে কত? যে কোনো সংখ্যার নিচে যে কোনো একটা সংখ্যা লিখো, মনে করো লিখলাম 6, এটার নিচে নাই মানে কত থাকে? আমি লিখলাম 7, তার নিচে নাই মানে কত আছে ভাই? 1 আছে। বোঝা গেল? তাহলে এখানে 2 এর নিচেই নাই মানে কত আছে? 1। এবার মাইনাস সরাতে গেলে এটাকে উল্টাতে হবে। তাহলে যদি উল্টাই, উল্টানো মানে ভাই উপরে কত যাবে? 1, আর নিচে কত যাবে? 2। কেন উল্টালাম? তাহলে এই মাইনাসটা থাকবে না, শুধু কত থাকবে? 1। বোঝা গেল ভাই? ভিতরেরটাকে যদি উল্টানো হয়, উল্টানো মানে 1 যাবে উপরে, 2 আসবে নিচে, তাহলে আর মাইনাস থাকবে কি? শুধু কত থাকবে? 1। ইন্টু এখানে ভাই কত আছে? 3 এর কিউব না, 3 এর কিউব ভাঙলে 27, আর এখানে 2 এর পাওয়ার কত হয়ে যাবে বলো দেখি? এই যে দেখো, ভিতরে 2 আর বাইরে 2 গুণ হবে, 2 দুগুণে 4। কি বোঝা যাচ্ছে ভাই? 3 এর কিউব ভাঙালে 3 3 9, 3 নং 27 ভাঙিয়ে দিলাম। 27 কোন জায়গা থেকে আসছে বোঝা গেল? রিপ্লাই দিবে ভাই। আর 2 এর পাওয়ার আসবে কত? 2 দুগুণে 4। কি বোঝা গেল সুজন? রিপ্লাই হবে 2 এর পাওয়ার 2 দুগুণে 4। এবার চলো রুট ওভার দিলাম, এখানে 3 3ই থাকলো ভাই, উপরে 1 তো না লিখলে হয়, শুধু কত থাকবে? 1/2 ইন্টু এখানে কত আছে ভাই? 27, তাই না? ইন্টু এখানে 2 এর পাওয়ার 4 মানে কি? 2 কয়বার গুণ করব? 4 বার। 2 গুণন 2 গুণন 2 গুণন 4। 2 এর পাওয়ার 4 মানে 2 কয়বার গুণ করবে? 4 বার। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। পাশে করো। 2 এর পাওয়ার 4 মানে 2 4 বার গুণ করবে, তার মানে কত হবে? 16। তাহলে 2 দিয়ে যদি 16কে কাটি, তার মানে কত হবে? এখানে 8, 8 দুগুণে, কি বোঝা গেল? তাহলে উপরেরটাকে আমরা মুছে দিতে পারি, ঠিক আছে? তার মানে ভাই এখানে, তার মানে এখানে রুট ওভার কত থাকলো বলো দেখি? 27 আর 8 যদি গুণ করি তাহলে কত হবে বলো দেখি? 216। কি বোঝা গেল ভাই? হাফ হাফেই থাকলো, 27 27ই, 2 এর পাওয়ার 4 ভাঙলে কত হবে? 16। বুঝা গেল? এটাকে যদি ভাঙাই, কয়টা 2 পাওয়া যায়? 4টা। 4টা 2 গুণ করলে 16, 2 দিয়ে 16কে কাটলে, এবার 27 আর 8 যদি গুণ করি তাহলে কত হবে? 216। এবার 216 মানে 216 মানে 6 এর কিউব, বা এভাবে লিখতে পারো না, কয়টা 6 পাওয়া যায়? 3টা। 216কে ভাঙালে কয়টা 6 পাওয়া যায়? 3টা। 6 6 36, 3 34-এ 216, সরি 6 34-এ 216। এবার দেখো কয়টা 6 পাচ্ছি বলো দেখি? 3টা। এবার এখানে 3 আছে মানে ঘনমূল, আগের মতো করলাম। 3টা 6 থেকে কয়টা 6 আসবে? তার মানে অ্যান্সার কত হয়ে যাবে? এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে ভাই? তো চলো নেক্সট প্রবলেম। আচ্ছা, এবার 7 নম্বরে দেখো, এটার মান বার করতে হবে। হ্যাঁ, খুব সিম্পল অঙ্ক, দেখো কিভাবে করি। হ্যাঁ, আচ্ছা ভাই, প্রথমে না মাইনাসগুলো এখানে সরাই। হ্যাঁ, এখানে -2 আছে না, এটাকে সরাবো। তাহলে মাইনাস সরাতে গেলে ভাই ভিতরেরটাকে পাল্টাবো, একটু মাথায় রাখো ভাই। তার মানে কত হবে? ভেরি গুড ভাই, কত হবে? 4/1। আর উপরে মাইনাসটা তাহলে থাকবে কি? তাহলে কি হবে? 2। এবার বলো দেখি, নিচের 1 লেখার দরকার আছে কি? চলো ক্যান্সেল। -3 ইন্টু, ভাই 8 রে কত লেখা যায় বলো দেখি? 2 এর কিউব লেখা যায় না? এটা তো জানো, 2 এর কিউব 8, 3 এর কিউব 27। তাহলে 8কে ভাই লিখতে পারি 2 এর কিউব বাই উপরে পাওয়ার 2/3 ইন্টু 4 এর পাওয়ার 0 আছে। এবার একটা জিনিস খেয়াল রাখো, পাওয়ার যদি 0 হয়, নিচে যাই থাক, পাওয়ার 0 হলে এটার মান 1 হবে। নিচে যাই থাক, যদি 100 থাকে, 100-র পাওয়ার 0, তাও কত হবে? 1। 1000-এর পাওয়ার 0, 1। 10,000, 1 লাখ, 1 কোটি, যাই থাক না কেন, মনে করো আছে 80, তার পাওয়ার 0। উপরে 0 থাকলে নিচে যাই আছে, এটা দেখার দরকার নেই, এটার মান কত হবে? 1। তাহলে উপরে 0 আছে, নিচে 4 থাক, 8 থাক, 10 থাক, কোনো ফ্যাক্টর না, এটার মান কত হবে ভাই? 1 প্লাস। কি বোঝা গেল ভাই? তাহলে উপরে 0 থাকলে তার মান কত হবে? 1। আচ্ছা, এবার এটাকে উল্টাতে হবে না ভাই? এটা মাইনাস আছে না, তার মানে প্লাস করতে গেলে কি হবে? 16/9। ভিতরটাকে উল্টে দিলাম। উল্টে দিলে ভাই পাওয়ার কিন্তু যাই আছে তাই থাকবে, হাফ আছে হাফই থাকবে, শুধু মাইনাসটা লিখবো না। তোমরা আমার ভাষা বুঝতে পারছো? ভিতরেরটাকে উল্টে দিব, উল্টে দিলে পাওয়ার যা আছে তাই থাকবে, হাফ হাফেই, পাওয়ারে কোনো চেঞ্জ হবে না, শুধু মাইনাসটা উঠে যাবে। বুঝা গেল? চেঞ্জ বলতে মাইনাসটা সরে যাবে। তাহলে এখানে 4 স্কোয়ার যদি ভাঙানো হয় তাহলে কত হবে? 4 4 16, হ্যাঁ কি না? এখানে ভিতরে পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ হয় না,
তাহলে গুণ মানে কাটাকাটি যাবে, এই 3 3 ক্যান্সেল, এই 3টা উপরের সংখ্যা, এই 3 নিচের, 3 3 ক্যান্সেল, তার মানে -3 ইন্টু এখানে কত হয় বলে দেখি, 2 স্কোয়ার মানে 2 দুগুণে, কি বোঝা গেল, ইন্টু 1 লিখলাম, আচ্ছা 1 না লিখলে হয় প্লাস। আচ্ছা এখানে দেখো, এখানে পাওয়ার কত আছে বলো দেখি, হাফ। হাফ মানে কি বলো দেখি, একটু আগে শিখালাম না? আচ্ছা সরি, এটা বলা হয়নি, মনে করো আমি একটা জিনিস বলি তোমাদের, পাওয়ার মানে না 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 উল্টাবে না, উল্টানো তো হয়েছে মাইনাস সরানোর জন্য, এবার পাওয়ার হাফ আছে তো। আচ্ছা একটু আগে আমি তোমাদের কি দেখালাম, চলো এই জায়গাটা করার আগে একটা জিনিস তোমরা বুঝে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ মনে করো, আচ্ছা চলো এত টাপে না, এমনি যদি করি, 16কে কত লিখতে পারি বলো দেখি, 4 স্কোয়ারে লেখা যাবে না? চলো এইভাবেই শিখাই, চলো বুঝতে সুবিধা হবে। আর নিচে 9কে কত লেখা যাবে, 3 স্কোয়ার। স্কোয়ার দিয়ে কেন লিখলাম, কারণ বাইরে হাফ আছে, বুঝা গেল? কি বুঝা গেল ভাই? 16কে লিখলাম 4 স্কোয়ার, 9কে লিখলাম 3 স্কোয়ার, বাইরে হাফ হাফই, এটা অন্যভাবেও করা যেত। আচ্ছা ছাড়ো, এইভাবেই করেছি। তাহলে এখানে কত হয় বলো দেখি, 16 মাইনাস এখানে কত হবে, 3 4 12, কি বুঝা গেল ভাই? এবার এই জায়গাটা বুঝছো কি, 16কে লিখলাম 4 স্কোয়ার, 9কে লিখলাম 3 স্কোয়ার। তোমার টার্গেট রাখো উপরের লাইন থেকে নিচের লাইনে আসছে কিভাবে। 16কে আমরা কি লিখলাম 4 স্কোয়ার, আর 9কে, এতদূর ক্লিয়ার? এবার দেখো একটা জিনিস, এবার ব্র্যাকেট যদি সরাই, মন দিয়ে শুনবি, ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার কি হবে, গুণ, হ্যাঁ কি না? তাহলে এখানে দেখো একবারে একটা কাজ করব, প্রথমে 4 4ই লিখো, 4 লিখলে সবাই। এবার ভিতরে পাওয়ার কত আছে, 2, আর বাইরে পাওয়ার হাফ, বাইরে 1/2। ভালো করে দেখো, 4 4ই, এবার ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ হবে, তাহলে 2 আর হাফ যদি গুণ করি, পাশে করে দেখো তো, 2 আর হাফ গুণ করলে কত হবে, 2 2 কাটা যাবে, কত থাকে, 1। কি বুঝতে পারছো কি বললাম? ভালো করে দেখো, ভিতরে পাওয়ার কত, 2, বাইরে হাফ, দুটো গুণ করলে, 2 আর হাফ গুণ করলে কত থাকে, 1। 1 লিখতেও পারো, না লিখলেও চলবে। আচ্ছা এবার একইভাবে 3 আছে, 3 প্রথমে লিখলাম ভাই 3। এবার বলো দেখি ভিতরে পাওয়ার কত, 2, এইটার আর বাইরে পাওয়ার কত, এই 2 আর হাফও কিন্তু গুণ হবে, নিচে আছে তাই বলে কোনো ফ্যাক্টর না কিন্তু। হ্যাঁ ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ হবে। প্রথমে দেখো 3 3ই লিখলাম, এবার তোমরা একটু রিপ্লাই দাও দেখি, এখানে পাওয়ার কত আছে, ভিতরে পাওয়ার আর বাইরে 2 আর হাফ গুণ করলে কত হয়, কি বুঝতে পারছো? 2 আর হাফ গুণ করলে, এই যে দেখো 2 আর হাফ গুণ করলে 2 দিয়ে কাটা যাবে, থাকবে কত, 1। কি বুঝতে পারছো? এবার একটা জিনিস বলো দেখি, এই 1 কি আর লেখার দরকার আছে? কি বুঝতে পারছো? তাহলে 2, এই যে ভিতরে 2 আর হাফ গুণ করলে 2 আর হাফ ক্যান্সেল, তাহলে কত থাকবে, 1 তো না কাটলে হয়, না লিখলে হয়, 2 আর হাফ কাটাকাটি যাবে, তার মানে থাকবে 1, 1 না লিখলে হয়। এখানে বলো দেখি 16 থেকে 12 বিয়োগ করলে কত হবে, 4 যোগ কত, 4/3। এটা লসাগু করে দেও তো ভাই, উপর নিচে আছে, 3 হবে লসাগু, এটা নিচে কিছু নেই, 3 4 12, 3 3 মিলে গেল, এখানে থাকবে 4, তাহলে 12 আর 4 কত ভাই, 16, নিচে 3। এটা যদি সমস্ত করি তাহলে কত হবে, 5 সমস্ত 1/3, তার মানে অ্যান্সার কত হচ্ছে বলো দেখি, 5 সমস্ত 1/3। তো চলো নেক্সট প্রবলেম। আচ্ছা এবার 8 নম্বরে দেখো, একটু অন্য টাইপের অঙ্ক, -8 টু দি পাওয়ার -1 এর সাথে কত গুণ করলে 10 টু দি পাওয়ার -1 হবে। তার মানে কি, এটা কোশ্চেনটা কি বলছে, এটা কি বুঝি, -8 তার পাওয়ার কি, -1, এর সাথে কত গুণ করলে, মানে এর সাথে কিছু একটা সংখ্যা গুণ করতে হবে, গুণ করলে কত হবে, গুণফল 10 এর পাওয়ার -1, 10 এর পাওয়ার -1 হবে, এটা বলছে কোশ্চেন। দেখো বুঝতে পারো কিনা। বলছে -8 তার পাওয়ার কত, -1, এটা যা আছে তাই লিখলাম। বলছে এর সাথে কত গুণ করলে, কত গুণ করলে বলছে কি, 5 দিয়ে গুণ করতে, 6 দিয়ে গুণ করতে, জানি কি কত দিয়ে গুণ করব, এইটাই দেখো। প্রথমে এই সংখ্যাটা লিখলাম, এর সাথে গুণ করব, কি চিহ্ন দিলাম, গুণ। যোগ করতে বলছে না গুণ করতে বলছে, গুণ। কত গুণ করব জানি কি, এটা ড্যাশ, কত গুণ করব জানি না। গুণ করলে সমান সমান গুণফল কত হবে, 10 এর পাওয়ার -1। কি বুঝছো না কি বললাম? তাহলে এইটার সঙ্গে কিছু একটা সংখ্যা গুণ করব, কত গুণ করব জানি কি, এর জন্য এটা ড্যাশ রাখলাম। তাহলে গুণ করলে সমান সমান কত হবে, 10 এর পাওয়ার -1। বুঝা গেল? চলো একটা এক্সাম্পল দিই। মনে করো আমি যদি বলি 2 এর সাথে কত গুণ করলে গুণফল 12 হবে। বুঝা গেল কি বললাম? এরকম ব্যাপারটা আর কি, একটা একদম 2 এর সাথে কত গুণ করব জানি না, আমি বলি নাই তোমাদের,
অ্যান্সার কত হবে পরে ভাবি। 2 এর সঙ্গে এমন একটা সংখ্যা গুণ করো যাতে গুণ করলে সমান সমান গুণফল কত হবে, বুঝা গেল? তাহলে কত হবে? 6 হবে। সেটা কত হবে এটা পরে ভাববো। এখানেও সেম, এখানে এই সংখ্যাটা লিখলাম -8 তার পাওয়ার -8 -1, যা আছে তাই লেখো, যা আছে তাই। এটার সঙ্গে কিছু একটা গুণ করতে হবে। কত গুণ করতে হবে জানি কি? গুণ করলে কত হবে? 10 এর পাওয়ার, তাই জানি না মানে এটাকে কত ভাবতে পারি? x। কত ভাবলাম? x। আচ্ছা, এবার বলো দেখি একটা জিনিস হলো কি, বুঝছো ভাই এত দূর? আচ্ছা, এখানে ব্র্যাকেট দিলাম মাইনাস মাইনাসই। এবার উপরে পাওয়ার মাইনাস আছে না, মাইনাস তুললে ভিতরে চেঞ্জ করতে হবে, ভিতরে, বাইরে না কিন্তু। কোথায় চেঞ্জ করতে হবে? ভিতরে। কিরকম? 8 এর নিচে নাই মানে কত আছে? তাহলে এটারে কত লিখবো? তোমরাও লিখবে কিন্তু 1। 8/1 আছে, এটারে ভাই কত লিখবো? 1/। তাহলে বলো দেখি মাইনাসটা আর থাকবে কি? শুধু কত থাকবে? কি বুঝতে পারছো ভাই? তাহলে প্রথমে মাইনাস মাইনাসই লিখলাম। 8 এর নিচে ভাই কত আছে? 1। এটাকে উল্টে দিব, 1/8। তাহলে উপরে মাইনাস থাকবে কি? শুধু থাকবে 1 ইন্টু x, xই সমান সমান। এখানেও বলো দেখি 10 এর পাওয়ার কত আছে? -1। তাহলে 10 এর নিচে কত ধরে নিব? 1। তাহলে কত হবে? 1/10। উপরে মাইনাসটা লিখবো না, শুধু কি লিখবো? 1। কি বুঝতে পারছো ভাই? তাহলে বলো দেখি উপরে 1 লেখার দরকার আছে কি? বুঝা গেল? এদিকে 2 দিয়ে 8 কে কাটলে কত হয়? 4। নিচে নিচে কাটি, 2 দিয়ে 10 কে কাটলে 5। কাটো। 2 দিয়ে 8 কে কাটলে 4 দুগুণে 8, 10 কে কাটলে 5। কি বুঝছো ভাই? তাহলে x এর মান হবে, x এর মান সমান সমান এই মাইনাসটা ওই পারে যাবে, মাইনাসটা ওই পারে যাবে। এই 4 কোথায় যাবে? মাইনাসটা ওই পারে যাবে ভাই। হ্যাঁ, এই 4 কোথায় যাবে বলো দেখি? উপরে। মনে করো 1 1 ও ক্যান্সেল, 1 1 ক্যান্সেল, ঠিক আছে। এবার এই 4 কোথায় যাবে বলো দেখি? উপরে। আরে ভাই বাদিকে কোথায় আছে? নিচে। তাহলে ওই পারে গেলে কোথায় যাবে? উপরে। আর 5 কোথায় থাকবে? বুঝা গেল কি বললাম? 4 নিচে আছে ভাই, এটা যাবে উপরে, আর 5 নিচে, নিচেই থাকবে। চলো হালকা আর একটু রিভাইজ করি। তাহলে প্রথমে এই সংখ্যাটার সঙ্গে কত গুণ করব জানি কি? গুণ করলে কত হবে? 10 এর পাওয়ার -1। বুঝা গেল? তাহলে এবার মাইনাস মাইনাসে এটা 8 এর নিচে নাই মানে 1। পাওয়ারের মাইনাস সরানোর একটাই বুদ্ধি, ভিতরেরটাকে উল্টে দাও। তাহলে 8/1 আছে, এটারে কি লিখবে? 1/8। তাহলে মাইনাসটা থাকবে কি? কত হয়ে যাবে? 1 ইন্টু x, xই। এটাকে উল্টে দাও, তাহলে মাইনাস সরবে 1/10। তো উপরে কি থাকবে? শুধু 1। এবার উপরে 1 লেখার দরকার আছে, উপরে 1 1 ক্যান্সেল, আর নিচে 2 দিয়ে কাটতে পারি। 4 দুগুণে 8, 5 দুগুণে 10। এবার এই 4 যদি ওই পারে যায় বলো দেখি 4 কোথায় যাবে? উপরে। আর 5 কোথায় থাকবে? তার মানে x এর ভ্যালু কত? মাইনাস। অ্যান্সার হচ্ছে এইটাই। বুঝা গেল? তো চলো নেক্সট প্রবলেম। আচ্ছা দেখো, এবার বার করতে বলছি এদের মধ্যে বৃহত্তম কোনটা, বড় কোনটা বা ছোট কোনটা। এই সূচকের অঙ্কে যখন বড় বা ছোট বার করতে বলবে তখন দেখো কিভাবে করব। প্রথমে না এগুলোকে ভাঙায় কিভাবে লিখতে পারি দেখো তো। এটা এখানে রুটের এখানে কিছু আছে কি? নাই মানে কত ধরবে বলে দেখি? 2। রুটের এখানে কিছু নাই মানে কত থাকে? 2। এখানে কিছু ছিল না কিন্তু, নাই মানে কত ধরতে হবে? 2। এবার যদি রুটটাকে সরাই তাহলে প্রথমে কত লিখবো বলো দেখি? 2। আর এই রুট সরালে এই 2টা কত হয়ে যাবে বলো দেখি? 1/2। কি বুঝতে পারছো? এখানেও রুট সরালে প্রথমে ভিতরেরটা লিখবে 3, তাহলে তার পাওয়ার কত হবে? 1/3। বুঝা গেল? এখানে রুট যদি সরাই তাহলে প্রথমে লিখবো 5, এখানে 4 আছে না, তাহলে এটা কত হয়ে যাবে? 1/4। আমি বললাম এখানেরও রুট সরাও, তাহলে ভাই এখানে কত লিখবে? 2। এখানে 3 আছে, এটার রুট সরালে কত হয়ে যাবে? 1/3। প্রথমে এভাবে ভাঙিয়ে নিলাম। তারপর যদি ছোট বড় চেক করতে বলে মন দিয়ে শুনবে, পাওয়ারটা ভগ্নাংশ আকারে আছে না? ভগ্নাংশ মানে বুঝছো তো? বাই আকারে আছে, 1/2। এখানে পাওয়ার কত? 1/2। এখানে 1, ভগ্নাংশ আকারে আছে না? বুঝা গেল কি বললাম? তাই মন দিয়ে শুনবে, যদি পাওয়ারগুলো ভগ্নাংশ হয়, এরকম ছোট বড় বার করতে বলে, তখন তুমি এই পাওয়ারগুলো আছেন, এখানে কত আছে ভাই? 2, এখানে 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 3, 2 3 4 এর লসাগু বার করবে। পাওয়ারগুলোর কি বার করবে? লসাগু। মন দিয়ে শুনবে, পাওয়ার যদি ভগ্নাংশ হয়, মন দিয়ে শুনবে, পাওয়ার যদি ভগ্নাংশ হয় তাহলে কি বার করবে? লসাগু। আবার পাওয়ার যদি পূর্ণ সংখ্যা হয়, যেটা পরেরটাই করব আমরা, সেক্ষেত্রে বার করবে গসাগু। বুঝা গেল কি বললাম? তাহলে পাওয়ার ভগ্নাংশ হলে কি বার করবে? লসাগু। 2 3 4
3 3 দুইবার নেওয়ার কোনো মানে নেই, একবার 3 নিয়েছি, তাহলে 2 3 4। পাওয়ার কি কি আছে? 2 3 4, এদের লসাগু বার করে দেখো ভাই কত হয়? 12। মন দিয়ে শুনবে কি করছি। হ্যাঁ, তাহলে প্রথমে ভাঙালাম। হ্যাঁ, ভাঙালে ভিতরে 3 3, পাওয়ারটা 1/3, এখানে 1/4, এখানে 1/3। এবার আমি কি করছি, পাওয়ারগুলো ভগ্নাংশ আছে না, তাহলে কি করবে? লসাগু। আর পূর্ণ সংখ্যা থাকলে পরেরটাই আমরা পাবো পূর্ণ সংখ্যা। তাহলে লসাগু কত হলো বলো দেখি? 12। এবার লসাগু দিয়ে প্রত্যেকটাকে গুণ করো। এটারও কত দিয়ে গুণ করবে? 12। এটারও কত দিয়ে গুণ করবে? 12। এটারও কত দিয়ে গুণ করবে? 12। সবগুলোকে 12 দিয়ে গুণ করবে। এবার অনেকে বলবে 12 কোথায় থেকে আসলো? তোমরা পাশে খাতায় লিখে নাও। 2 3 4 এর লসাগু 12। 2 3 4 কোথায় বুঝছো তো? এই পাওয়ারগুলো 2 3 4, এদের লসাগু কত? 12। তাহলে প্রথমেরটাকেও কত দিয়ে গুণ করব? 12 দিয়ে। পরেরটাকেও 12 দিয়ে, পরেরটাকেও 12 দিয়ে, এর পরেরটাকেও 12 দিয়ে। তাহলে এবার এখানে বলো দেখি, 2 দিয়ে 12কে ভাগ করলে কত হয়? 6। 3 দিয়ে 12কে ভাগ করলে 4, দিয়ে 12কে ভাগ করলে 3, তারপর এখানে 3 দিয়ে 12কে ভাগ করলে 4। তার মানে ভাই এখানে বলো দেখি 2 এর পাওয়ার কত হয়ে যাবে? 6 ওকে 6। 3 এর পাওয়ার কত হবে? 4 ওকে। এখানে 5 এর পাওয়ার কত হবে? 3 ওকে। এখানে 2 এর পাওয়ার কত হবে? 4 ওকে 4। দেখো এই তুদূর ক্লিয়ার কিনা ভাই? তাহলে পাওয়ারগুলো যদি ভগ্নাংশ হয় তাহলে কি বার করব? লসাগু। লসাগু। পরে লসাগু দিয়ে প্রত্যেকটাকে গুণ। লসাগু কার বলো দেখি? এই পাওয়ারগুলোর কিন্তু 2 3 4 এর লসাগু 12। এবার প্রত্যেকটাকে কত দিয়ে গুণ করব? 12 কোন জায়গা থেকে আসলো বুঝছো তো? লসাগু 12, প্রত্যেকটাকে 12। এবার 2 এর পাওয়ার 6, মানে 2 কয়বার গুণ করবে? 6 বার। 6টা 2 একটু আগে আমরা করছি প্রথমে, 5টা 2 গুণ করলে 32, 6টা 2 গুণ করে দেখো কত হয়? 64। বুঝা গেল? 6 বার 2 গুণ করো 64। 3 যদি 4 বার গুণ করি, 3 গুণন 3 গুণন 3 গুণন 3, 3 3 9, 3 9 27, 3 27 81। তাই 4টা 3 গুণ করলে ভাই 81। এবার 5 এর পাওয়ার 3 আছে, তার মানে 5 কয়বার গুণ করবে? 3 বার। 5 5 25, 5 25 আর 2 এর পাওয়ার 4, মানে 2 4 বার গুণ করবে। 4টা 2 যদি গুণ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে, তার মানে ভাই এটার ভ্যালু কত? 16। কি বুঝতে পারছো? 2 6 বার গুণ করলে 64। 3 কয়বার গুণ করব? 4 বার, 81। ভালো করে দেখো, 3 এর পাওয়ার কত? 4। তাহলে 3 তুমি কতবার গুণ করবে? 4 বার। গুণ করলে 81। এবার 5 এর পাওয়ার কত আছে? 3, তার মানে 5 3 বার গুণ করলে 125, 2 4 বার গুণ করলে 16। এবার দেখো তো সবচেয়ে বড় কোনটা? 125 কোনটার থেকে আসছে? এটার থেকে না? 125 কোনটাকে ভাঙায় আসছে? 3 নম্বরটাকে না? তার মানে এইটাই হচ্ছে সবচেয়ে বৃহত্তম। কি বুঝা গেল ভাই? যদি বলতো ক্ষুদ্রতম কোনটা, ক্ষুদ্রতম কোনটা? 16 না? তাহলে সবচেয়ে ছোট কোনটা হইতো? এই যে 2 এর 3, রুট ওভার এখানে 3, এখানে 2। বুঝা গেল কি বললাম? কি বুঝতে পারছো? তাহলে এরকম বড় ছোট বললে প্রথমে ভাঙাবে, ভাঙানোর পর দেখবে যদি ভগ্নাংশ আসে পাওয়ারগুলো, তাহলে লসাগু। কি করবে? লসাগু। পরে প্রত্যেকটা লসাগু দিয়ে প্রত্যেকটাকে কি করব? গুণ। লসাগু দিয়ে পাওয়ারগুলোকে, কি বোঝা গেল ভাই? গুণ করার পর দেখলাম এটা বড়, তার মানে এটাই বৃহত্তম। তো চলো নেক্সট প্রবলেম। আচ্ছা, এবার দেখো এদের মধ্যে বৃহত্তম কোনটা বার করব। হ্যাঁ, এখানে আছে 2 এর পাওয়ার 30, 3 এর পাওয়ার 20, 6 এর পাওয়ার 10। এবার পাওয়ারগুলো সব কি আছে? পূর্ণ সংখ্যা। তাহলে ভগ্নাংশ থাকলে লসাগু, তাহলে পূর্ণ সংখ্যা আছে তাহলে গসাগু। তাহলে দেখো 10 20 30, এদের গসাগু কত হবে বলো দেখি? 10 বার দিলে 10 ওকে 10, 10 দুগুণে 20, 3 10 30। আর তো যায় না, তাই গসাগু এই বাঁ দিকের গুলো হয়। তার মানে ভাই গসাগু কত হয়ে গেল? 10। তাহলে তুমি কি বুঝলে বলো দেখি? ভগ্নাংশ থাকলে লসাগু, পূর্ণ সংখ্যা থাকলে গসাগু। এবার ভাই গসাগু কত হলো? 10। এবার প্রত্যেকটাকে, এইটাকেও কত দিয়ে ভাগ করবে? 10 দিয়ে। পরেরটাকেও কত দিয়ে ভাগ করবে? এর পরেরটাকেও 10 দিয়ে। আমাদের গসাগু কত আসছে ভাই? 10। তাহলে প্রত্যেকটাকে, প্রথমেরটাকেও ভাগ করব 10 দিয়ে, পরেরটাকেও 10 দিয়ে, পরেরটাকেও ভাগ করব 10 দিয়ে। তাহলে এখানে 10 দিয়ে ভাগ করলে 10 10 ক্যান্সেল। এখানে 10 দিয়ে 20কে ভাগ করলে 2, আর 10 দিয়ে 30কে ভাগ করলে 3। তার মানে কত হবে? 2 এর কিউব। এখানে 3 এর স্কয়ার, 6 এর পাওয়ার 1। তাহলে 2 এর কিউব মানে 2 দুগুণে 4, 4 দুগুণে কত হবে? 8। 3 এর স্কয়ার মানে 3 3 6 এর পাওয়ার 1 তো না লিখলে হয়, তার মানে 6। কি বুঝতে পারছো? তাহলে তুমি কি বুঝতে পারলে বলো দেখি? ছোট বড় যদি বার করতে বলে,
পাওয়ারগুলো ভগ্নাংশ আসলে কি করবে? লসাগু। ভগ্নাংশ থাকলে আর পূর্ণ সংখ্যা থাকলে, তারপর আরেকটা নিয়ম আছে, লসাগু করলে করতাম কি? গুণ। আর গসাগু দিয়ে কি করছি? বুঝা গেল? তাহলে পূর্ণ সংখ্যা থাকলে ভাই প্রথমে বার করবে কি? গসাগু, তারপর গসাগু দিয়ে ভাগ। তাহলে ভাগ করলে 10 দিয়ে 30কে ভাগ করলে কত হয়? 3। 10 দিয়ে 20কে ভাগ করলে 2। 10 দিয়ে 10কে ভাগ করলে নাই, মানে 1 না লিখলে হয়। এবার 2 এর কিউব মানে 8, 3 এর স্কোয়ার মানে 9, উপরে 1 তো না লিখলে হয়। এবার বলো দেখি বড় কোনটা সবচেয়ে? 9 কোনটা থেকে আসছে? মাঝখানেরটা না? তার মানে বৃহত্তম কোনটা বলো দেখি? 3⁻20। এটাই অ্যান্সার। কি বুঝতে পারলে ভাই? তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।